আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো অনেকদিন পরে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। তো আজকে আপনাদেরকে দেখাবো বাসায় হোটেলের মতো পেঁয়াজু কীভাবে তৈরি করবেন। একদম ক্রিস্পি মসমসে হয় এবং খেতেও অনেক মজা হবে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলেই বুঝতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই মুচমুচে পেঁয়াজু কীভাবে তৈরি করবেন। এই যে দেখেন, দেখেই বোঝা যাচ্ছে যে কতটা ক্রিস্পি হয়েছে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো আমি ডালগুলো আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পরে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখানে ব্লেন্ডারে ব্লেন্ড করলে বেশি একদম মিহি করা যাবে না, এরকম করে রাখতে হবে। মিহি করলে কিন্তু পেঁয়াজটা ভালো হয় না। তো এখানে আমি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি এবং তার অর্ধেক মসুরের ডাল নিয়েছি। দিয়ে দিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, একটি কাঁচা মরিচ এবং হাফ চা চামচ মরিচের গুঁড়া। এখানে সামান্য চিনি অ্যাড করছি, এটা স্বাদের জন্য, এবং হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। এবং এখানে খাবার সোডা দিয়ে দিয়েছি, যাতে খাবার সোডা দিলে আর কি এটা একটু মুচমুচে হয় সেজন্য। আর বেসন দিয়ে দেবো এখানে আমি 1 চামচ পরিমাণ। সবগুলো ভালো করে মেখে নিব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। দেখেন, এরকম সবগুলো মেখে নিতে হবে, সবগুলো একসাথে মিলিয়ে মেখে নিতে হবে। দেখেন এখানে পেঁয়াজের পরিমাণটা কত বেশি দেখা যাচ্ছে। আসলে পেঁয়াজ বেশি না দিলে ভালো লাগে না খেতে। তো এরকম করে আমি এখন তেলের মধ্যে ভেজে নিব। তেলটা একদম লো হিটে রাখতে হবে। যদি বেশি হিট দেন তাহলে কিন্তু পাশের পেঁয়াজগুলো পুড়ে যায়। পুড়ে গেলে কিন্তু দেখতে ভালো লাগে না, খেতেও তিতে তিতে লাগে। এই দেখেন, এরকম করে আমি সবগুলো পেঁয়াজও ভেজে নিব। লো আঁচে ভেজেছি, এই জন্য কিন্তু পাশের পেঁয়াজগুলো পোড়েনি, নাহলে কিন্তু পুরো পেঁয়াজগুলোই পুড়ে যায়। দেখুন আমার ভাজা শেষে কতটা ক্রিস্পি হয়েছে দেখতে। আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে, তাহলেই বুঝতে পারবেন। এই যে দেখেন, দেখেই বোঝা যাচ্ছে যে কতটা ক্রিস্পি এবং মুচমুচে হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।